হযরতে জয়নব যখন কারবালার লাশগুলো ফেলে যখন ওনাকে নিয়ে যাওয়া হচ্ছিল ইয়াজিদের দরবারে, ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, তখন জয়নবের কান্নায়, ইমাম জাইনুল আবেদিনের কান্নায়, আহলে বাইতের যারা বেঁচে ছিলেন তাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠলো। আমার নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন সহ আহলে বাইতের লাশগুলো পড়ে আছে, আর সৈন্যবাহিনী ধমক দিচ্ছে, যাও যাও যাও, তাড়াতাড়ি সামনের দিকে যাও, তোমরা কান্না করলেও কোনো কাজ হবে না, আমরা কোনো হুসাইনের লাশ দাফন করব না, কাফন দেব না, এইভাবেই জমিনে কারবালায় পড়ে থাকবে। আর ওই ইমামে জয়নুল আবেদিনকে তারা বিভিন্ন প্রকারে বর্ষনা করলো, হযরতে জয়নবকে বর্ষনা করলো, কিন্তু বর্ষনা করলেও তো নিজের কলিজার টুকরা বাবা ইমামে হুসাইনের জন্য মন ওইদিকে যাচ্ছে না, শুধু কাঁদছেন। জয়নব, এই ইয়াজিদ বাহিনী শুনে রেখো, কিয়ামতের ময়দানে তোমাদের বিরুদ্ধে আর কোন সাক্ষী কেউ না থাকলেও আমরা সাক্ষী থাকবো। আজকে আমাদের ভাইদের এই লাশকে তোমরা দাফন ছাড়া কাফন ছাড়া ফেলে রেখেছো। অর্থাৎ সেই দিন কারবালার ময়দান থেকে ইমাম জাইনুল আবেদিন হযরতে জয়নব যখন বন্দী হয়ে ইবনে জিয়াদের দরবারে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানিতে আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, দুশমন কেঁদেছে, দুষ্ট কেঁদেছে, নয় 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 নয়, ইমামে হুসাইনের শাহাদাতের জিনেরা পর্যন্ত কান্না করেছে, নয় নয় নয়, ফেরেশতারাও কান্না করেছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আল খাসায়েসুল কুবরার মধ্যে লিখলো, যেদিন ইমাম হুসাইন শহীদ হলো সেই দিন সকালে, সেই দিন অর্থাৎ 11 তারিখ সকালে এই কারবালার ইরাকের প্রতিটি কোনায় কোনায়, প্রতিটি ঘরে ঘরে যে ডেকসি ছিল, পাতিল ছিল, সব পাতিলের মধ্যে, বাসনের মধ্যে তাজা 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 রক্ত দেখেছে। বাইতুল মুকাদ্দাসের মধ্যে যেখানে পাথর তোলা হয়েছে সেখানে রক্তের ফোয়ারা দেখা গেছে। নয় নয়, ইমাম সুয়ুতি বলেন 3 দিন পর্যন্ত আকাশ থেকে রক্তের বৃষ্টি নাজিল হয়েছে। নয় নয় নয়, শুধু 6 মাস পর্যন্ত আকাশ অন্ধকার ছিল। আকাশ থেকে এভাবে এমন ভাবে রক্তের লালিমা আকাশের মধ্যে দেখা গিয়েছিল, মনে হচ্ছিল তাজা রক্ত পশ্চিম আকাশে উদয় হয়েছে। সেটা 6 মাস পর্যন্ত দেখেছে মানুষ। এই 6 মাস পর্যন্ত অন্ধকার ছিল ইরাকের জমিন। আকাশ থেকে এভাবে একের পর এক আল্লাহর গজব আসতে শুরু করেছে। অর্থাৎ ইমামে হুসাইনের শাহাদতে শুধুমাত্র জমিনের আল্লাহর নবীর উম্মতেরা কান্না করে নাই, আল্লাহর সৃষ্টি জগৎ কান্না করেছে। কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীতে যত সুন্নি মুসলমান থাকবে, নবীর প্রেমিক থাকবে, নবীর আহলে বাইতের মুহাব্বুহিব থাকবে, তাদের জন্য আমার নবী এমন একটি দোয়া করেছেন, এমন একটি কথা বলেছেন, এমন একটি হাদিস আমার নবী বর্ণনা করেছেন, কিয়ামত পর্যন্ত আমাদের জন্য বেশারত রয়েছে। এই হাদিসের মধ্যে আমরা সহজভাবে যেন জান্নাতি হয়ে যেতে পারি। কারণ আমার নবীর অন্তরের কামনার বাসনা শুধু একটাই, আমার একজন উম্মত যেন জাহান্নামী না হয়। আমার একজন উম্মত জাহান্নামে যেতে পারবে না, আল্লাহ আমার সকল উম্মতরা জান্নাতে যেতে হবে। এই জন্য আল্লাহ নিজে ওয়াদা করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, আমার নবীকে খুশি করবেন বলে ওয়াদা দিয়েছেন। তো আমার নবী বলেন, যতক্ষণ একজন উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ আমি খুশি হব না, রাজি হব না। আল্লাহ যতক্ষণ পর্যন্ত একজন উম্মতকেও জাহান্নামে রাখবে ততক্ষণ আমি রাজি হব না আল্লাহর প্রতি। তো এখন কি করা হবে? আল্লাহ একজন একজন করে নবীর সকল উম্মতকে জান্নাতে দেবেন। জোরে বলুন সুবহান। তো জান্নাতে দেওয়ার জন্য গুনাহ থাকলেও আমার নবী একটা ওসিলা বানিয়ে দিয়েছেন। সেটা কি? হাসান ও হুসাইনকে ধরলেন, पाशे रखलें और साहबाए किराम सामने उपस्थित सिद्दीक़ अकबर भी है, फारूक आजम भी है, उस्मान ज़ुन्नूरैन भी है, मौलाए कायनात हजरत अली बिन अबी तालिब, हैदर कर्रार, फातिह खैबर रदियल्लाहु ताआला अन्हु समस्त साहबाए किराम যারা সেখানে ছিলেন মজলিসে তারা সাক্ষী আমার নবী দুই হাত ধরে দুইজনকে
আল্লাহর দিকে হাত তুলে ডাক দিলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আল্লাহ আমি আমার এই দুই নাতি হাসান ও হোসেনকে মহব্বত করি। আরেকটু জোরে বলেন, আল্লাহ আমি তো মহব্বত করলে চলে না, আমি তো নাতি হিসেবে মহব্বত করবই। ফাআহিব্বাহুমা, আল্লাহ আমি তো মহব্বত করব আমার নাতি হিসেবে, কিন্তু আল্লাহ তুমিও আমার দুই নাতিকে মহব্বত করো। আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন, নবীর দোয়া কবুল হয় কিনা? নবীর কোন দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসে? কবুল হয় কিনা? নবীর দোয়ার ফজিলত, আমার নবী বলেছেন ফাআহিব্বাহুমা, আল্লাহ তুমিও মহব্বত করো। তো এতটুকু বললে তো আমার নবী কান্ত হন নাই, বাস নবী দোয়া করেছেন আল্লাহ হাসান হোসেনকে মহব্বত করবেন, বাস চলে গেছেন। না না না, আমার নবী উলুমে গায়েব দ্বারা, ইলমে গায়েব দিয়ে, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল, আমার নবী গায়েব দ্বারা বুঝতে পারেন, গায়েব দ্বারা জানতে পেরেছেন কিয়ামতের আগে ঈমান বাঁচানোর কঠিন সন্ধিক্ষণে আমার নবীর উম্মতেরা আহলে বাইতের প্রেমে এই ধরনের মাহফিল করবে, হুসাইন হুসাইন জিকির করবে, ইমামে হাসানে মুজতবার কথা বলবে, মাওলায়ে কায়নাতের আলোচনা করবে। এই জন্য আমার নবী এই দোয়া শেষ করেন নাই। আল্লাহর মাহবুব নবী বলেন, আল্লাহ শুধু তুমি আমার হাসান হোসেনকে মহব্বত করলে চলবে না, ও আহিব্বা মাই ইউহিব্বুহুমা, যারা আমার নাতিকে মহব্বত করবে, হাসানকে মহব্বত করবে, হোসেনকে মহব্বত করবে, আল্লাহ তুমি তাদেরকেও মহব্বত করো। তা আমরা আমাদের ইমাম হোসেনকে মহব্বত করি কিনা? বলেন মহব্বত করি কিনা? ইমাম হাসানকে মহব্বত করি কিনা? তো নবীর দোয়ার ফজিলত হলো, যেহেতু আমরা হাসনাইনে করিমাইনকে মহব্বত করি, নবীর দোয়া কবুল লা শাক্কা ফি, আল্লাহ আমাদেরকে মহব্বত করেন। আল্লাহ আমাদেরকে কি করেন? একটু জোরে বলেন, আল্লাহ আমাদের কি করেন? আচ্ছা আল্লাহ যদি আমাদের মহব্বত করেন, নবী যদি আমাদেরকে মহব্বত করেন, হাসনাইনের মহব্বতের কারণে আমাদের ঠিকানা কোথায়? জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? তুঝসে और जन्नत से क्या मतलब, बातिलू दूर हो, हम रसूलुल्लाह के, हम रसूलुल्लाह के जन्नती रसूलुल्लाह की, सुभान बोलें, हम रसूलुल्लाह के जन्नती रसूलुल्लाह की, अर्शे हक है मसीन दे रिफ़ाती रसूलुल्लाह की, देखनी है हशर में इज्जती रसूलुल्लाह की, सुभान अल्लाह बोलें। জান্নাত তো আল্লাহ আমার নবীর জন্য পয়দা করেছেন, আমার নবীর দোয়ার কারণে হাসনাইনে করিমাইনের মহব্বত সুন্নিদের অন্তরে থাকবে, আর কিয়ামতের ময়দানে আমার নবী আমাদেরকে ডেকে ডেকে জান্নাতে নিয়ে যাবেন। তাই কিয়ামত পর্যন্ত সুন্নিরা অন্তরের মধ্যে আহলে বাইতের প্রেম রাখেন। কারণ কি? ময়দানে কারবালার যে বিষয়, ইমামে হুসাইনের গলার মধ্যে ছুরি দেওয়ার পর ময়দানে কারবালা নিস্তব্ধ হয়ে গেছে। শাহাদতে হুসাইনের পর ইমামে আলী মাকামের শহীদ হওয়ার পর, ইমামে আলী মাকাম তো শহীদ হয়েছে, আমার নবীর নাতির নূরানি সর মুবারক জুদা করে ফেলা হয়েছে। এদিকে আমার নবীর খিমার মধ্যে, আহলে বাইতের খিমার মধ্যে, তাবুর মধ্যে ক্রন্দন শুরু হয়েছে। আমার নবীর নূরানি নাতি ইমামে হুসাইনের বিবি হযরতে সাকিনা থেকে শুরু, শাহরবানু থেকে শুরু করে আল্লাহর মাহবুব নবী ইমামে হাসান, ইমামে হুসাইনের নূরানি বেটি হযরতে সাকিনা এবং ইমামে হুসাইনের বোন হযরতে জাইনাব, ইমামে জাইনুল আবেদিন যারা ছিলেন তারা কান্নার রোল বসে গেল। আর ময়দানে কারবালায় ইমামে আলী মাকাম, ইমামে হুসাইনের পরে পৃথিবীতে
আহলে বাইতে রাসূলের আর কাউকে শহীদ করা হয় নাই, কারণ ইয়াজিদের মকসদ শুধু একটা, ইমামে হুসাইন যদি শেষ হয়ে যায় ইয়াজিদের তখ্ত ফোক্ত হয়ে যাবে, ইয়াজিদের সিংহাসন মজবুত হয়ে যাবে। তাই ইমামে হুসাইনের শাহাদাতের পর আর কাউকে আঘাত করে নাই। উচ্চ আওয়াজে বলি সুবহান। ময়দানে কারবালা ইমাম হুসাইনের শাহাদাত হয়ে গেছে, মাথা সর থেকে জুদা করা হয়েছে। এরপর আমর বিন সাদ কারবালার কাফের, বিশেষ করে ইয়াজিদ বাহিনীর প্রধান চিফ, তাদের প্রধান সে আসলো, এসে বলতেছে একটু হট্টগোল দেখেছে। কি হট্টগোল জানেন? যখন শাহাদাতে হোসেন হয়ে গেল তাবুর দিকে এ জালেমরা চলে গেল মহিলাদের দিকে হাত দেওয়ার জন্য। তারা গিয়ে বলল, তোমরা সবাই বের হয়ে যাও, কান্না বন্ধ করো। এটা বলার পর হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সবাই বেরিয়ে আসলেন। এরা নবী পাকের কলিজার টুকরা নাতি ইমাম হোসেনের পরিবারের তাবুর মধ্যে আগুন ধরিয়ে দিল। বাহিরে এরা দাঁড়িয়ে আছে, আগুন শুধু আগুন ধরিয়ে দেয় নাই, যা সামান ছিল, আপনারা আমরা যখন কোথাও বিদেশে যাই, একটু সফরে যাই, কিছু আমাদের জিনিসপত্র থাকে কিনা, প্রয়োজনীয় জিনিস থাকে কিনা, যা ছিল সব জিনিস লুট করে নিয়ে গেল। আচ্ছা, জিনিসও লুট করে নিল, তাবুও সুন্দর করে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিল। এর মধ্যে হট্টগোল শুরু হয়ে গেল, আহলে বাইতে রাসূলের ক্রন্দন থামছে না। তখন আমর বিন সাদ দৌড়ে আসলো, হেই কি হচ্ছে কেন? দেখতেছে আহলে বাইতে রাসূলের খিমার মধ্যে আগুন, তোমরা আগুন দিয়ে দিয়েছো। আচ্ছা, তারপর কি করেছো? আমরা সামান সব লুট করে নিয়েছি। তখন সেই আমর বিন সাদ, সেই জান্নাতীর সন্তান, জাহান্নামী হয়েছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস, যিনি 10 জনের মধ্যে একজন, সুবহানাল্লাহ বলে, যার মাজার বর্তমান চীনে, যিনি ইসলাম প্রচারের জন্য কোন দেশে গেছেন? বর্তমান চীনের সিংহাইনা কি একটা জায়গা বলো, সেখানে অনেকে জিয়ারত করেছেন। আমি আমার ওই অ্যালবামের মধ্যে ছবিটা দিয়েছি, আল মুনাওয়ার হিস্টোরিক্যাল ইসলামিক অ্যালবাম, আমার ইংরেজি অনুদিত, সেই বইয়ের মধ্যে আপনারা পাবেন, ছবি সহ আমি দিয়েছি। আমার নবী আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ বলতে বলতে সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, এ যাকে 10 জনের সুসংবাদ প্রাপ্তের মধ্যে একজন, এ সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতীর সন্তান। আজকে ইয়াজিদ বাহিনীর ইরানের একটা জায়গা, রোম নামক একটি জায়গার গভর্নর হওয়ার লোভে, গদির লোভে, শেয়ারের লোভে ঈমান হারা হয়ে গেছে। কিসের লোভ? কিসের লোভ বলেন না, কিসের? ক্ষমতা এত খারাপ জিনিস, শেয়ার এত গদি এত খারাপ জিনিস, ঈমান পর্যন্ত বিক্রি করে শুধু শেয়ারের লোভে। বর্তমানেও তো সারা দুনিয়ার মধ্যে এই গদির জন্য, শেয়ারের জন্য কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এ শুধু একটা কারণে জান্নাতীর সন্তান সে জাহান্নামী হয়ে গেল। আমর বিন সাদ সেই ইয়াজিদ বাহিনীর চিফ হয়ে গেল, প্রধান হয়ে গেল, শুধুমাত্র ইরানের একটি রাজ্যের গভর্নর হওয়ার লোভে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে শুনে বলেন। সে এসে বলতেছে, তোমরা একটা কাজ করো, যা সামান নিয়েছো লুট করে সব ফেরত দাও, আর আহলে বাইত যারা বেঁচে আছেন এদেরকে তোমরা হামলা করবা না, এদের খিমার দিকে যাবে না। খিমা তো জ্বালিয়ে ফেলেছে, একটা জায়গার মধ্যে এরা দাঁড়িয়ে আছেন, একটা জায়গার মধ্যে সবাই বসে আছেন, ওইদিকে মহিলার দিকে কেউ যাবে না, আর তোমরা এদের মালগুলো সব দিয়ে দাও। পরবর্তী ব্যবস্থার নির্দেশ আমি দিচ্ছি। কিন্তু একজন ইয়াজিদ বাহিনী একটা জিনিস আহলে বাইতে রাসূলের ফেরত দেয় নাই, আমর বিন সাদের নির্দেশ কেউ মানে নাই। সবাই আপন আপন গাট্টি ভরে ভরে আহলে বাইতে রাসূলের যা সামান সব এরা কি করেছে? কুক্ষিগত করেছে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। ইমামে হুসাইনের আওলাদ আহলিয়া যারা ছিল তাদের তাবু জ্বালিয়ে দেওয়া হয়েছে। জ্বালিয়ে দেওয়ার পর এই 10ই মুহররম পুরো রাত মুজদালিফায় যেভাবে আমরা কাটাই, উন্মুক্ত আকাশের নিচে নবীর আহলে বাইতের পরিবার এভাবে উন্মুক্ত আকাশের নিচে এভাবে তারা রাত কাটিয়েছেন। সকাল হলো, কি হলো বলেন না, কি হলো? সকাল। এখানে আরেকটি কথা আপনাদেরকে বলতে হচ্ছে,
সকাল হওয়ার আগে শাহাদাতে কারবালার পর হুসাইনের শহীদ হয়ে যাওয়ার পর সর থেকে ধর থেকে সর জুদা করার পর এ জালেম আমর বিন সাদ বলল তোমরা একটা কাজ করো 10টি ঘোড়া আনো কয়টি এই ঘোড়ার উপর সওয়ার হয়ে কে কে ঘোড়ার ফাঁ দিয়ে এই হুসাইনের নুরানি কাটা সের কাটা এই দেহকে থসনস চুরমার কে করতে পারবা আমি তোমাদেরকে পুরস্কৃত করব শুধু শহীদ করে নাই ইসলামের ইতিহাস নয় পৃথিবীর কোনো ইতিহাসে এই ধরনের মর্মান্তিক শাহাদাত হয় নাই মাথা নেওয়ার পর সের মোবারক নেওয়ার পর ইমামে হুসাইনের শরীর মোবারক থেকে প্রথমে কাপড় পায়জামা ছিল পায়জামা খুলে ফেলা হয়েছে নাউজুবিল্লাহ বলবেন না জামা ছিল জামা ছিনিয়ে নেওয়া হয়েছে চাদর ছিল চাদর নিয়েছে অর্থাৎ পুরোপুরি শরীর মোবারককে একেবারে দিগম্বর করে সবকিছু চিনিয়ে নেওয়া হয়েছে এরপর লাশ জমিনে পড়ে রয়েছে আল্লাহর মাহবুব নবী রওজা শরীফে কি কষ্টে আছেন নাতির এই দৃশ্য আমার নবী দেখেছেন এটা হাদিসে পাক এসেছে তারা কি করলো 10টি ঘোড়া দিয়ে পুরস্কৃত করবার ঘোষণা দিয়ে আমর বিন সাদ বললেন তোমরা সবাই 10টি ঘোড়া এই শরীরের উপর হুসাইনের শরীরের উপর এমন ভাবে দৌড়াও যেই ঘোড়ার ঠাকনু থেকে ঘোড়ার পাও দিয়ে খুর দিয়ে যেন হুসাইনের শরীর তছনছ হয়ে যায় হাড্ডি চুর চুর হয়ে যায় চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ ইমামে হুসাইন তিনি তো শহীদ শহীদরা তো জীবিত ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন এরা তো বুঝতে পারে নাই নবীর আওলাদ তিনি মরে যান নাই কি হয়েছেন শহীদ হয়েছেন বলেন না কি তো শহীদ মরলেও মারা গেলেও চলে গেলেও কি বলেন না কি আহা শরীর মোবারক থেকে চাদরগুলো জামা কাপড় সব খুলে ফেলা হলো শুধু ইমাম হুসাইন ন ময়দানে কারবালা ইমাম আলী আকবর ইমামে আলী আসগর এভাবে দুধের মাসুম শিশু বাচ্চা আলী আসগর আর আব্বাস আলম বারদা থেকে শুরু করে 72 জন আহলে বাইতে রাসূল নবী সাহাবী সহ যারা ময়দানে কারবালায় শহীদ হয়েছেন কারো পরনে কাপড় ছিল না সকলের শরীর থেকে কাপড় ছিনিয়ে নেওয়া হয়েছে পৃথিবীর মধ্যে তো নিষ্ঠুরতম এই নবীর আওলাদ পাকের প্রতি কি রকম ঝুলম আমার নবীর আওলাদ ইমামে হুসাইনের শরীর মোবারক থেকে কাপড়গুলো নেওয়ার পর 10টি ঘোড়া ছেড়ে দেওয়া হলো ওই ঘোড়ার উপর 10 জন পৃথিবীর শ্রেষ্ঠ জালেম বেঈমান গুস্তাখে আহলে বাইত তারা আহলে বাইতে রাসূলের শরীর মোবারক ইমামে হুসাইনের শরীরের উপর ঘোড়া চালিয়ে দিল এমন ভাবে 10টি ঘোড়া ইমাম হুসাইনের শরীরের উপর চালানো হয়েছে ইমামে হুসাইনের হাড্ডি মোবারক শরীর মোবারকের গোশতগুলো তছনছ হয়ে গেছে এবার চুর চুর হয়ে গেছে হাড্ডিগুলো ইমামে হুসাইনের শরীর সেভাবে পড়ে আছে এভাবে পুরো রাত ইমামে হুসাইনকে শহীদ করার পর শরীরের উপর জুলুম করা হয়েছে আহলে বাইতে রাসূলের সকলের উপর শারীরিকভাবে শহীদ হওয়ার পরেও জুলুম করা হলো সকাল যখন হলো আমর বিন সাদ নির্দেশ দিল যে এজিদ বাহিনী যারা মরে গেছে এজিদের মধ্যে যারা মারা গেছে তাদেরকে নিয়ে আসো তাদেরকে নিয়ে আসা হলো আমর বিন সাদ নিজে ইমামতি করে নামাজ পড়িয়ে জানাজা পড়ে এদেরকে মাটির মধ্যে দিয়ে দিল কিন্তু ময়দানে কারবালার মধ্যে ইমাম আলী মাকামের লাশ পড়ে আছে আলী আকবরের লাশ পড়ে আছে আমার আহলে বাইতে রাসূলের প্রেমিক আমার আহলে বাইতে রাসূলের আশিক সাহাবায়ে কেরামের লাশ পড়ে আছে 72 জনের লাশ ময়দানে কারবালায় বিক্ষিপ্তভাবে পড়ে আছে এ জালেমরা জানাজা দেয় নাই জানাজা বিহীন তাদেরকে রেখে ময়দানে কারবালা থেকে 11 মুহররম কত মুহররমের 11 তারিখ নির্দেশ দেওয়া হলো কি একটা কাজ করো এই ইমামে হুসাইনের আওলাদ যারা রয়েছেন একমাত্র জীবিত আওলাদ ছিলেন হযরত ইমাম জয়নুল আবেদিন শিমুর সেটা ইমাম জয়নুল আবেদিনকে দেখে বলেছিল এই ইয়াজিদ বাহিনী
কেন নবীর আওলাদকে বেঁচে রেখেছো, কেন আহলে বাইতের একজন বেঁচে রেখেছো? তখন একজন জালেম আর একজন তাদের সৈন্যবাহিনী বলল, না না, এরা অনেক সবাই মহিলা, মহিলাদের জন্য একজন পুরুষ লাগবে, সবাই তো আমরা শেষ করে দিয়েছি, মূল মকসদ তো হোসাইন। মূল মকসদ কি? হোসাইন তো শেষ। এখন আলী ইমাম জয়নুল আবদিন অসুস্থ, তিনি আমাদের সাথে যুদ্ধ করতে পারবে না, তলোয়ার নিতে পারবে না, ওনাকে বেঁচে রাখলে সমস্যা নেই। এভাবে তারা ইমামে শিমুর বললেন, না না আমি শেষ করে দিই। তারা বললেন, না শেষ করো না। এভাবে ইমামে জয়নুল আবদিন বেঁচে গিয়েছিলেন। ইমাম জয়নুল আবদিন বেঁচে যাওয়ার পর ময়দানে কারবালায় আহলে বাইতে রাসূল ইমামে জয়নুল আবদিনের হাতের মধ্যে জিনজির, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খলিজার টুকরা একমাত্র জীবিত সন্তানের হাতের মধ্যে শিকল পরানো হলো, পায়ের মধ্যে বেরি পরানো হলো। রাসূলের মহিলাদেরকে সবাইকে ওটের উপর সাওয়ার করা হলো। এরপর নির্দেশ দিলেন সবাই, এদেরকে গ্রেফতার দেখানো হলো। রাসূলের আহলে বাইত গ্রেফতার, ইমামে জয়নুল আবদিন গ্রেফতার, নবীর আওলাদ মহিলার যারা এরা সবাই গ্রেফতার, বন্দী হিসেবে এদেরকে ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাও। নির্দেশ দিলেন আমর বিন সাদ। সবাই একসাথে ঘোড়া নিয়ে, উট নিয়ে সবাই আহলে বাইতে রাসূলের, নবীর আহলে বাইত ইমামে হুসাইনের কলিজার টুকরা বিবি হযরত শাহের মানুষ সহ হযরত সকিনা সহ সকলের মাথার কাপড় টেনে টেনে নিয়ে নেওয়া হয়েছে। বেইজ্জত করানোর জন্য মাথার কাপড় ফেলে টেনে একেবারে মাথার কাপড় মাথা থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আর উন্মুক্ত উটের উপর তাদেরকে বসানো হয়েছে। আর সামনে ইমামে জয়নুল আবদিনকে হাতের মধ্যে এভাবে হ্যান্ডকাপ পরানো হয়েছে, পায়ের মধ্যে বেরি পরানো হয়েছে, বন্দী। বলেন না কি? কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? কুফার কারবালার ময়দান থেকে নিয়ে যাওয়া হচ্ছে কুফা। কুফা কোথায় নিয়ে যাবে? ইবনে জিয়াদের দরবারে। ইয়াজিদের নির্দেশে যে ইবনে জিয়াদ ময়দানে কারবালায় এই চরম ঘটনা ঘটিয়েছিল, এই জালেমের দরবারে নিয়ে যাওয়া হচ্ছে। আর যখন নিয়ে যাবে, রাত্রে তো ইয়াজিদ বাহিনীর যারা মরে গেছে তাদের জানাজা হয়েছে, কিন্তু আজকে ময়দানে কারবালার মধ্যে ইমামে হুসাইনের খলিজার টুকরা বোন ইমামে জয়নুল আবদিন, ইমামে জয়নুল আবদিন ছেলে বোন হযরতে জয়নব, তাদেরকে যখন ওটের উপর ছড়ানো হলো, এই পর্যায়ে নিয়ে যাওয়া হবে কোথায়? ইয়াজিদের ইবনে জিয়াদের দরবারে। এই কারবালার ময়দান, যেই ময়দানকে প্রদক্ষিণ করে নিয়ে যাওয়া হবে, যেই ময়দানকে ঘুরিয়ে নেওয়া হবে, এই ময়দান থেকে যখন নবীর আহলে বাইতের পরিবারকে নিয়ে যাওয়া হচ্ছে, আহা, তারিখে তবরীর মধ্যে ইমামে তবরী আলোচনা করলেন যে হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ময়দানে কারবালায় যখন তাদেরকে উটের উপর চড়ানো হলো ইবনে জিয়াদের দরবারে নেওয়ার জন্য, তখন এই কারবালা ছেড়ে জালেমরা ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাবে। কিন্তু কিভাবে হযরত জয়নব ময়দান ছেড়ে যাবেন? কিভাবে হযরত ইমাম জয়নুল আবদিন যাবেন? ময়দানে তো ইমাম হুসাইনের লাশ এখনো পড়ে আছে। ইমামে হুসাইনের লাশ জখম করা হয়েছে, ইমাম হুসাইনের লাশ চুর চুর হয়েছে। মাসুমে কারবালা, দুধের মাসুম শিশু আলী আসগরের লাশ এখনো পড়ে আছে, ইমাম আলী আকবরের লাশ পড়ে আছে। তো নবীর আওলাদগণ সকলেই তো লাশ এই জমিনের মধ্যে রক্তাক্ত ধুলির মধ্যে পড়ে আছে। কিন্তু ইমাম জয়নুল আবদিন কিভাবে ওইখানে যাবেন? কাউকে তো দাফন করা হয় নাই, কাউকে তো কাফন দেওয়া হয় নাই। এখন ইমামে জয়নুল আবদিন কাঁদতেছেন, আর হযরতে জয়নব এমন ভাবে কান্না শুরু করলেন, কান্না করে ডাক দিলেন, আর কাউকে তো ডাকার সুযোগ নাই। কারবালার ময়দান থেকে কাউকে সাহায্য করার জন্য বলার নাই। তাই কিতাবের মধ্যে রয়েছে ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। আর ইমাম জয়নুল আবদিন তিনি চোখের পানি ছেড়ে দিলেন। আর জয়নব কেঁদে কেঁদে, কোনো মানুষ তো পাচ্ছেন না, ডাক দিলেন, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, সাহায্য করুন। ও নবী,
আপনার আওলাদ তো জমিনের লাশ পড়ে আছে। যে হুসাইনকে ভালোবাসতেন, চুমু দিতেন শরীরে, সেই হুসাইনের লাশ পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আলী আকবরের লাশ তো পড়ে আছে, আমাদেরকে বন্দী করে ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তাদের জানাজা কিভাবে হবে? ইয়া রাসূলুল্লাহ, তাদের কাফন কে দেবে? ইয়া রাসূলুল্লাহ, একটু সাহায্য করুন। ময়দানে কারবালা থেকে সাহায্য চেয়েছেন আমার নবীর খলিজার টুকরা ইমামে হুসাইনের বোন হযরতে জয়নব। এই জন্য কিয়ামত পর্যন্ত নবীর কাছে সাহায্য চাওয়া, এটা ইমামে জাইনুল আবেদিন, বিশেষ করে মা হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার এদের অনুকরণ। জোরে বলুন সুবহান। ইয়া মুহাম্মাদা, এটা ইস্তেগাসার জন্য বলা হয়। ইয়া রাসূলুল্লাহ, সাহায্য করুন, আমি যেতে পারছি না। কারবালার জমিন, আমার ভাইয়ের লাশ দিয়ে আমি কেমনে যাব? হুসাইনের লাশ ফেলে কিভাবে যাব? এই আওলাদে আহলে বাইতের লাশগুলো পড়ে আছে, আমি কেমনে যাব? ইয়া রাসূলুল্লাহ, ইয়াজিদ বাহিনী সবাই তো তাদের লাশগুলো দফন করেছে, কাফন দিয়েছে। আপনার আহলে বাইতের লাশ বেকাফন বেদাফন পড়ে আছে। এভাবে জয়নবের কান্না সেই দিন শুধু ইয়াজিদ, শুধুমাত্র নবীর আশিক যারা ছিল, যারা ইয়াজিদের কারণে কিছু করতে পারে নাই তারা নয় শুধু, এবং কি দুশমন পর্যন্ত দুই চোখের পানি ছেড়ে কান্না করেছে। কারণ হযরতে জয়নব যখন কারবালার লাশগুলো ফেলে, যখন ওনাকে নিয়ে যাওয়া হচ্ছিল ইয়াজিদের দরবারে, ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, তখন জয়নবের কান্নায়, ইমাম জাইনুল আবেদিনের কান্নায়, আহলে বাইতের যারা বেঁচে ছিলেন তাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠলো। আমার নবীর খলিজার টুকরা নাতি ইমামে হুসাইন সহ আহলে বাইতের লাশগুলো পড়ে আছে, আর সৈন্য বাহিনী ধমক দিচ্ছে, যাও যাও যাও, তাড়াতাড়ি সামনের দিকে যাও, তোমরা কান্না করলেও কোনো কাজ হবে না, আমরা কোনো হুসাইনের লাশ দাফন করব না, কাফন দেব না, এইভাবেই জমিনে কারবালায় পড়ে থাকবে। আর ওই ইমামে জয়নুল আবেদিনকে তারা বিভিন্ন প্রকারে বর্ষনা করলো, হযরতে জয়নবকে বর্ষনা করলো, কিন্তু বর্ষনা করলিও তো নিজের খলিজার টুকরা বাবা ইমামে হুসাইনের জন্য মন ওইদিকে যাচ্ছে না, শুধু কাঁদছেন। জয়নব, এই ইয়াজিদ বাহিনী শুনে রেখো, কিয়ামতের ময়দানে তোমাদের বিরুদ্ধে আর কোন সাক্ষী কেউ না থাকলেও আমরা সাক্ষী থাকবো। আজকে আমাদের ভাইদের এই লাশকে তোমরা দাফন ছাড়া কাফন ছাড়া ফেলে রেখেছো। অর্থাৎ সেই দিন কারবালার ময়দান থেকে ইমাম জাইনুল আবেদিন হযরতে জয়নব যখন বন্দী হয়ে ইবনে জিয়াদের দরবারে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানিতে আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, দুশমন কেঁদেছে, দুষ্ট কেঁদেছে। নয় 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 নয়, ইমামে হুসাইনের শাহাদাতের জিনেরা পর্যন্ত কান্না করেছে। নয় নয় নয়, ফেরেশতারাও কান্না করেছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আল খাসায়েসুল কুবরার মধ্যে লিখলো, যেদিন ইমাম হুসাইন শহীদ হলো সেই দিন সকালে, সেই দিন অর্থাৎ 11 তারিখ সকালে এই কারবালার ইরাকের প্রতিটি কোনায় কোনায়, প্রতিটি ঘরে ঘরে যে ডেকসি ছিল, পাতিল ছিল, সব পাতিলের মধ্যে, বাসনের মধ্যে তাজা 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 রক্ত দেখেছে। বাইতুল মুকাদ্দাসের মধ্যে যেখানে পাথর তোলা হয়েছে সেখানে রক্তের ফোয়ারা দেখা গেছে। নয় নয়, ইমাম সুয়ুতি বলেন 3 দিন পর্যন্ত আকাশ থেকে রক্তের বৃষ্টি নাজিল হয়েছে। নয় নয় নয়, শুধু 6 মাস পর্যন্ত আকাশ অন্ধকার ছিল। আকাশ থেকে এভাবে এমন ভাবে রক্তের লালিমা আকাশের মধ্যে দেখা গিয়েছিল, মনে হচ্ছিল তাজা রক্ত পশ্চিম আকাশে উদয় হয়েছে। সেটা 6 মাস পর্যন্ত দেখেছে মানুষ। এই 6 মাস পর্যন্ত অন্ধকার ছিল ইরাকের জমিন। আকাশ থেকে এভাবে একের পর এক আল্লাহর গজব আসতে শুরু করেছে। অর্থাৎ ইমামে হুসাইনের শাহাদতে শুধুমাত্র জমিনের আল্লাহর নবীর উম্মতেরা কান্না করে নাই, আল্লাহর সৃষ্টি জগৎ কান্না করেছে। মা ফাতিমার কান্নার স্বরে বিশ্ব ভুবন হায় হায় করে,
বিশ্ব ভুবন হায় হায় করে। মা ফাতিমার কান্নার শরীফ বিশ্ব ভুবন হায় হায় করে। কাঁদেনি নবী অকাতরে, কাঁদেনি নবী অকাতরে, বাঁশি রাওয়াজাই কারবালার করুণ কাহিনী। বলেন কারবালার করুণ কাহিনী, কারবালার করুণ কাহিনী। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুর এজিদিরা, কারবালার করুণ কাহিনী। লাশগুলো ফেলে দুই চোখের পানি ছেড়ে দিয়ে হযরতে জয়নব নামে জয়নুল আবদিন কান্না করে করে বন্দি অবস্থায়, শিকল পরা অবস্থায় চলে যাচ্ছে। চোখের পানিতে আকাশ বাতাস কাঁদছে, জমিন কাঁদছে। ইমামে হুসেনের লাশ পড়ে আছে। ইমামে জয়নুল আবদিন, আব্বা আমরা তো কিছু করতে পারছি না, আপনার লাশ ফেলে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, বন্দি করা হয়েছে আব্বাজান। ও ইমামে আলী মকাম, ইমামে হুসেন, আমরা কিছুই করতে পারছি না, আমাদের বন্দি করে ফেলা হয়েছে। এভাবে বাবার লাশ, বাবার লাশ দেখে দেখে কান্না করে করে নবী আহলে বাইতের ফ্যামিলিকে, পরিবারকে নিয়ে যাওয়া হচ্ছে। দুই চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে তারা ইবনে জিয়াদের কাছে নিয়ে গেল। মহিলাদেরকে এক জায়গায় রাখা হলো, আর হযরতে ইমাম জয়নুল আবদিন পাশে দাঁড়িয়ে আছেন। আর পরিচয় করে দেওয়া হলো ইবনে জিয়াদকে, ইনি হলেন ইমাম হুসাইনের বেটি, ইনি হলেন ইমাম হুসাইনের বিবি, ইনি হলেন ইমাম হুসাইনের বোন, মা ফাতেমার খলিজার টুকরা মেয়ে হযরতে জয়নব। পরিচয় যখন করা হলো, ইমামে হুসাইনের লাশ ওখানে পড়ে আছে। ইমামে হুসাইনের সেন মোবারক ইবনে জিয়াদের সামনে নিয়ে আসা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ইবনে জিয়াদ কি করলেন? একটা লাঠি নিলেন। কি নিলেন? একটা লাঠি, ছড়ি। এটা নিয়ে ইবনে জিয়াদের সামনে ইমাম হুসাইনের লাশ মোবারক, আহা, চুলগুলো এলোমেলো, দুলি বালিতে পরিপূর্ণ, কাটা লাশ, কাটা কাটা সের মোবারক। আর এই জালেম কি করলেন জানেন? এ শয়তান লাঠি দিয়ে ইমাম হুসাইনের দাঁত মোবারক গুলো গুতাচ্ছে, ইমামে হুসাইনের ঠোঁট মোবারকে গুতাগুতি করছে। ইমামে হুসাইনের চেহারার মধ্যে চড়ি দিয়ে, লাঠি দিয়ে এভাবে যখন বেয়াদবি করতেছে, তখন ওই যুগে নবীর একজন সাহাবী বেঁচে ছিলেন। ওনার সামনে জীবিত সাহাবী হযরতে যায়েদ বিন আরকাম, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি ডাক দিলেন, এই ইবনে মারজানা, এই ইবনে জিয়াদ, যেই ঠোঁট মোবারকে, যে দাঁত মোবারকে তুমি লাঠি দিয়ে গুতাচ্ছ, তুমি আঘাত করতেছো, আমি আমার এই চোখ দিয়ে দেখেছি আল্লাহর মাহবুব নবী এই নুরানি ঠোঁটগুলোতে বারবার চুমু খেয়েছে। এই ইবনে জিয়াদ, তোমার উপর আল্লাহর লানত, তুমি নবীর আওলাদকে জবে করেছো, শহীদ করেছো, কাটা লাশ নিয়ে, কাটা মাথা নিয়ে এভাবে তুমি কেন বেয়াদবি করছো? এই ঠোঁট মোবারকে কেন লাঠি দিয়ে এভাবে তুমি বেয়াদবি করছো? আমি নিজের চোখে দেখেছি আমার নবীর দাঁত মোবারকে চুমু দিতে, এই চেহারাতে চুমু দিতে, এই ঠোঁট মোবারকে চুমু দিতে, আর তুমি লাঠি দিয়ে গুতা মেরে মেরে তুমি এটা বেয়াদবি করছো। এই কথা বলার সাথে সাথে ইবনে জিয়াদ রাগান্বিত হয়ে বলল, এই আর যায়েদ বিন আরকাম, তুমি যদি বুড়া না হতা, আজকে তোমাকে তলোয়ারের এক আঘাতে মাথা দ্বিখণ্ডিত করে ফেলতাম। একথা বলার পর
ইবনে জিয়াদ বললেন আমি বুড়া, মুরব্বী হিসেবে আমাকে সম্মান করতে চাও, আমার মাথা কাটতে তোমার সংশয় লজ্জা লাগতেছে বুড়া হওয়ার কারণে, আর নবীর নাতি ইমাম হুসাইনের মাথা কেটেছে, এই লজ্জা কি তোমাদের নাই? কিয়ামতের ময়দানে কেমনে তোমাদের চেহারা নবীর সামনে দেখাবে? এটা বলার পর ইবনে জিয়াদ কাঁদতে কাঁদতে ওই দরবার থেকে বেরিয়ে আসলেন, ইবনে জিয়াদের কাছ থেকে চলে আসলেন, এসে ঘরের মধ্যে বসে বসে কোরআন শরীফ পড়তেছেন আর দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। আল্লাহ কি দেখাইলা, নবীর আওলাদের শাহাদাতের আগে যদি মৃত্যুবরণ করতাম, পৃথিবী থেকে চলে যেতাম, এই শাহাদাত আমাকে দেখতে হতো না। এভাবে হযরতে যায়েদ বিন আরকাম কান্না করে করে ইবাদতের মধ্যে রত, আর এদিকে ইবনে জিয়াদ এই দরবারের মধ্যে ইমাম হুসাইনের চেহারা মুবারক দাঁত মুবারক বিয়াদবি করার পর কি করলেন জানেন? বললেন তোমরা এলান করে দাও কুফার জামে মসজিদে, এই কুফার যত মানুষ সবাই যেন এই জামে মসজিদে চলে আসে, আমি ভাষণ দেব। কি দেবে বলেন না, কি দেবে? ভাষণ দেবে। ভাষণ দেওয়ার জন্য ইবনে জিয়াদ ঘোষণা দেওয়া হলো, সেখানে শত্রু দুশমন আশেক অর্থাৎ কুফার সব মানুষ মসজিদে চলে আসলো। আর মিম্বর যেটা, এই মিম্বর তো আমার নবীর মিম্বর। আজকে আমরা যারা মিম্বরে খুতবা দিই, এই মিম্বর আমাদের নয়, এই মিম্বর মিম্বর রাসূল, এটা আমার নবীর মিম্বর। আপনি যখন মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, বেহেশতের টুকরায় মদিনা শরীফ গেলে জান্নাতের টুকরায় দেখতে পাবেন এখনো নবীর মিম্বর আছে, আছে না নাই? গোটা দুনিয়া যত মসজিদে যে মিম্বর থাকবে, এই মিম্বর হলো আমার নবীর মিম্বর। নবীর নায়েবরা এই মিম্বরে দাঁড়িয়ে তাকরীর করেন, খুতবা দেন। আজকে এই মিম্বরে দাঁড়িয়ে ইবনে জিয়াদ খুতবা দিচ্ছে। প্রথম খুতবা কি? ও আল্লাহর সব প্রশংসা, আমি বাংলায় বলতেছি, সে আরবিতে বলছে, ও আল্লাহর প্রশংসা করতেছি যে আল্লাহ আমিরুল মুমিনিন ইয়াজিদকে কামিয়াব করেছে, সবল করেছে। নাউজুবিল্লাহ, বড় করে বলেন। এবং বলতেছে কাযযাব ইবনে কাযযাব হুসাইন ইবনে আলীকে পরাস্ত করেছে, বেইজ্জত করেছে, লাঞ্ছিত করেছে। ইমাম হুসাইন নাকি কাযযাব ইবনে কাযযাব, মিথ্যাবাদী ছেলে, মিথ্যাবাদী। কত বড় জালেম হলে কথা বলে। তখন হাজার হাজার মানুষ ওখানে, একজন অন্ধ চোখে দেখে না কিন্তু আওয়াজ শুনছে। কি আওয়াজ কানে আসছে? অন্ধ। ওনার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে আফিফ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আফিফ জন্মের অন্ধ, তিনি আওয়াজ শুনলেন কাযযাব ইবনে কাযযাব হুসাইন ইবনে আলী, কাযযাব ইবনে কাযযাব হুসাইন ইবনে আলী লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, ঘৃণিত হয়েছে। এ ধরনের কথা যখন ইবনে জিয়াদের মুখে শুনলো, তিনি মাঝখানে দাঁড়িয়ে গেলেন প্রতিবাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। এই ইবনে জিয়াদ ইবনে মারজানা, খবরদার, খামোশ, তুমি এই সমস্ত কথা বলো না। ইমামে হুসাইন কাযযাবের ছেলে কাযযাব নয়, ইমামে হুসাইন সত্যবাদী, ইমামে হুসাইনের বাবাও সত্যবাদী। বরং তুমি আর তোমার ইয়াজিদ, তোমরাই হইলা কাযযাব ইবনে কাযযাব, তোমরাই মিথ্যাবাদী ছেলে, মিথ্যাবাদী। আজকে কারবালার ঘটনা ঘটিয়েছো, কিয়ামতের ময়দানে তোমাদের রেহাই নাই। অর্থাৎ এই প্রতিবাদ একমাত্র একজন নবীর পেয়ারা আশিক হযরতে আব্দুল্লাহ ইবনে আফিফ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে যখন করলেন, এই ইবনে মারজানা, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যাবাদী, আমার হুসাইন মিথ্যাবাদী নয়। তোমার বাবা মিথ্যাবাদী, আমার হুসাইনের বাবা মাওলা আলী মিথ্যাবাদী নয়। এ ধরনের খুতবা মিম্বরে দাঁড়িয়ে কি দিচ্ছ? তোমার কি শরম নাই? তোমার কি হায়া নাই? তোমার কি লজ্জা নাই? আমি চোখে দেখি না, কিন্তু তোমার উপর আল্লাহর লানত। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কথা হযরত আব্দুল্লাহ ইবনে আফিফ রাদিয়াল্লাহু তাআলা বলার দেরি নাই, ইবনে জিয়াদ রাগান্বিত হয়ে ডাক দিল, এ জাল্লাদ, আমি ইবনে জিয়াদের সামনে আমার বিরুদ্ধে কথা বলেছে, হুসাইনের পক্ষে গেছে। কথা কার পক্ষে গেছে? হুসাইনের পক্ষে বলেছে, আমার বিপক্ষে। এই কুফার এমন জায়গায় তাকে নিয়ে মানুষের সামনে জবে করে দাও, যেন সবাই দেখতে পারে আমি আর ইয়াজিদের বিরুদ্ধে চারণের জন্য কি শাস্তি। আহা, উনি তো দেখেন না চোখে,
আব্দুল্লাহ বিন আফিফ উনি চোখে দেখেন না, সাথে সাথে অ্যারেস্ট করা হলো। দুই হাত এভাবে ধরে কুফার বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে ইবনে জিয়াদের বক্তব্য শেষ। হাজার হাজার মানুষ বাজারে, আমাদের এই ফটিকছড়ি বিবির হাট বাজার আছে না নেই? সব মানুষের আনাগোনা আছে না নেই? ওখানে সব মানুষ একসাথে আসে কিনা? এরকম একটি জায়গার মধ্যে যেখানে সবাই আসে, সবাই দেখে, সেখানে নিয়ে জল্লাদ হযরতে আব্দুল্লাহ বিন আফিফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করিয়ে তলোয়ার দিয়ে মাথাকে, সেরকে দর থেকে জুদা করে ফেললো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তাহলে ইমাম হুসাইনের পক্ষে বলার কারণে আরেকজন শহীদ হলো, 72-এর মধ্যে এটা সংযুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে সোরে বলেন। তাহলে মিম্বরে দাঁড়িয়ে আহলে বাইতে রাসূলকে বৎসনা করেছে কাযযাব, ইবনে কাযযাব বলেছে ইবনে জিয়াদ। এরপর ইবনে জিয়াদ নির্দেশ দিল যে আমি এখন এজিদের মিশনের কাজ শেষ করেছি, তোমরা বিশাল একটা দল, তোমরা রসুলের পরিবারকে বন্দিত করেছি, হাতের মধ্যে আছে হ্যান্ডকাপ আছে, পায়ের মধ্যে বেরিয়েছি ইমাম জাইনুল আবদিনের, মহিলাদের কিও সেভাবে উন্মুক্ত করে রেখেছে, সবগুলো কাপড় ছিনিয়ে নেওয়া হয়েছে, মাথা থেকে বেপরদা করে দেওয়া হয়েছে। ওটের মধ্যে সাওয়ারি বলল তাদেরকে সহ তোমরা দামেস্কের মধ্যে এজিদের কাছে নিয়ে যাও। কার কাছে নিয়ে যাবে? তবে এজিদের কাছে নিয়ে যাওয়ার আগে ইমাম হুসাইনের সের মুবারক আরো অন্যান্য শহীদ, সকল শহীদদের মাথা কেটে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। সকল শহীদদের মাথা কি এক একটা ছুরির গায়ে গায়ে, নেজার গায়ে গায়ে, তীরের গায়ে গায়ে, তলোয়ারের গায়ে গায়ে নিবা। আর ইমাম হুসাইনেরটা সামনে রাখবা। কোথায়? সামনে। পুরা কুফার গলিতে গলিতে এজিদ জিন্দাবাদ বলে বলে মিছিল করবা। ইমাম হোসেনের লাশ এই সেট দেখে দেখে যেন সবাই বুঝতে পারে এজিদের বিরুদ্ধে করলে এরকম হোসাইনের পরিণত হবে, হোসাইন যেভাবে শহীদ হয়েছে তাদেরকে সেভাবে টুকরা করা হবে। এটা যেন কুফাবাসী বুঝে নেয়। তোমরা ইমাম হোসেনের লাশকে এভাবে সের মোবারককে এইভাবে আগায় নিয়ে কি করো? জুলুস করো, এভাবে মিছিল করো, তোমরা পদযাত্রা করো, সবার চোখে যেন পড়ে যে এটা ইমাম হোসেনের সের। জোরে বলুন নাউজুবিল্লাহ। শহীদ করে নাই, শাহাদতের পরে কত নির্যাতন, শাহাদতের পরে কত বেইজ্জতি করবার অপচেষ্টা। তখন ইমাম হুসাইনের লাশ মোবারক থেকে ছিন্ন হওয়া এসের মোবারককে এভাবে তলোয়ারের আগায় নিলেন, পিছনে সব সৈন্যরা, আর মাঝখানে বন্দী অবস্থায় নবীর আহলে বাইত কুফার অলিতে গলিতে ঘুরাচ্ছে, সবাইকে দেখাচ্ছে এরা হলো হুসাইনের আহলে বাইত, হুসাইনের ফ্যামিলি, আর এটা হুসাইনের মাথা, কাটা মাথা। কি মাথা বলেন না? কি? আরেকটু জোরে বলেন, কি মাথা? এটা এভাবে আগার মধ্যে নিয়ে জিন্দাবাদ, এজিদেরকে জিন্দাবাদ দিয়ে দিয়ে আহা কুফার অলিতে গলিতে ঘুরানো হচ্ছে নবীর আহলে বাইতকে আর ইমাম হোসেনের মাথা মুবারককে, অন্যান্য শহীদদের সেরগুলোকে সবাই তলোয়ারের আগায় নিয়ে নিয়ে মিছিল করছে, আনন্দ র্যালি করছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তখন হযরতে তারিখে তবরির মধ্যে আছে হযরতে যায়েদ বিন আরকাম, যিনি ওই এজিদের ইবনে জিয়াদের সামনে প্রতিবাদ করে চলে আসছিলেন, বৃদ্ধ সাহাবী, তিনি ঘরের মধ্যে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, দুই চোখ দিয়ে পানি ঝরতেছে, আওয়াজ আসতেছে মিছিলের। কিসের বলেন না? কিসের? ঘরের পাশ দিয়ে রাস্তা আছে না নেই? এ ঘরের এইখানে বাড়ির পাশাপাশি রাস্তা নেই তো, ওনার বাড়িটা ছিল রাস্তার পাশে। তিনি বলেন আমি রাস্তার ধারে বাড়ি, আমি ওখানে আওয়াজ শুনতেছি, মিছিল আসতেছে, আহলে বাইতে রাসূলের খলিজার টুকরা ইমাম হোসেনের সর মোবারক সামনে আছে, আর এটা নিয়ে নিয়ে এরা মিছিল করে করে আসতেছে। তখন আমি সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে শুনে বলেন। হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা তারিখ তবরির মধ্যে ইমামে তবরি রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা নকল করলেন। হযরতে যায়েদ বিন আরকাম তিনি নবী পাকের সর মোবারক, আহলে বাইতের সর মোবারক, ইমামে হোসেনের সর মোবারক যখন সামনে আনা হলো আর মিছিল করা হচ্ছে, ঠিক তিনি ওই সর মোবারক দেখে দেখে আর সহ্য করতে পারেন নাই, অন্তরে কান্না শুরু হয়েছে, চোখ দিয়ে রক্ত বের হওয়ার সময় হয়েছে। আল্লাহ
আমাকে কেন পৃথিবীতে রেখেছো? আহলে বাইতে রাসূলের আজকের এই দুর্দশা আমাকে দেখতে হচ্ছে। এভাবে তিনি কোরআন শরীফ সামনে নিলেন, সূরা কাহফ তেলাওয়াত করলেন, সূরা কাহফের একটি আয়াত তেলাওয়াত করলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। জোরে সোরে বলুন সুবহান। তিনি বলেন আমি যখন এই আয়াত পড়তেছিলাম, এই আয়াত পড়তেছি কারণ আসহাবে কাহফ, জর্ডানের মধ্যে আসহাবে কাহফ 309 বছর পর আল্লাহ তাদেরকে মৃত্যু থেকে আবার জীবিত করেছেন। আমি নিজে জিয়ারত করেছি আসহাবে কাহফের কবরের মধ্যে, মাজারের মধ্যে, জর্ডানে। কোন জায়গায় বলেন না, কোন জায়গায়? কাফের বেঈমান একজন বাদশার তারা জুলুমের শিকার হয়েছিল, কিন্তু ইমাম হোসেন জুলুমের শিকার নয়, শুধু ওই আসহাবে কাহফের সদস্যরা তারা খুন হয় নাই, শহীদ হয় নাই, শুধু জুলুমের শিকার হয়ে তারা এই গহীন এই গর্তের ভিতরে ঢুকে গিয়েছিলেন। কিন্তু ইমামে হুসাইন আল্লাহ আসহাবে কাহফের ঘটনাকে কোরআনে আশ্চর্যজনক ঘটনা বলে উল্লেখ করেছেন, আজাবা বলেছেন, তাজ্জুব, আল্লাহ পাক আজব অর্থাৎ তাজ্জুব বলেছেন তথা আশ্চর্য ঘটনা বলে উল্লেখ করেছেন। আসহাবে কাহফের ঘটনাকে 309 বছর তারা ঘুমেছিল, আল্লাহ 309 বছর পর জীবন দান করেছেন। এরা উঠে সবকিছু বুঝতে পারেন নাই, পরবর্তীতে যখন তারা বুঝতে পারলেন তাদের দীর্ঘ হায়াত ঘুমের মধ্যে চলে গেল, আল্লাহ পাক তাদের এই জীবনকে, তাদের এই কাহিনীকে আশ্চর্যজনক কাহিনী বলে কোরআনুল কারীমে কানু মিন আয়াতিনা আজাবা বলে ঘোষণা করেছেন। জোরে বলুন সুবহান। হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত তেলাওয়াত করেন, কিন্তু দেখেন আয়াত তেলাওয়াত করার সাথে সাথে তলোয়ারের আগা থেকে, তলোয়ারের মাথা থেকে ইমামে হুসাইন শহীদ রাতে জীবিত। এটা কোরআনের মধ্যে আছে থিওরিক্যাল, আর প্র্যাকটিক্যাল প্রমাণ করলেন ইমামে হুসাইনের কাটাসের মোবারক। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে শহীদ হয় তাদেরকে মরা বলো না। কি বলো না? একটু জোরে বলেন, কি বলো না? তো আল্লাহ কি বলতাম? টুকরো 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 হয়ে গেছে। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টুকরো টুকরো করা হয়েছে, ইমাম হুসাইনের টুকরো করে মাথা জুদা করে ফেলা হয়েছে। কি বলবো? মরা না বলে আল্লাহ কি বলবো? আল্লাহ বলেন বাল আহইয়া, টুকরো 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 কোটি টুকরো হয়ে গেলেও তোমরা জিন্দা বলো। কি বলো? আল্লাহ জিন্দা বলবো। আচ্ছা, এত জিন্দা বলবো যে আমরা তো কেমনে বলবো? জিন্দা দেখতেছি চলে গেছে, টুকরো হয়ে গেছে। আল্লাহ বলেন জিন্দা এই জন্য বলবা তোমরা বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, এরা কেমনে জিন্দা, কিভাবে জিন্দা এটা তোমরা উপলব্ধি করতে পারবে না, তোমাদের উপলব্ধি করার সে ক্ষমতা নাই। কিন্তু আমি আল্লাহ যে বলছি এদেরকে মরা বলো না, জিন্দা বলো। কি বলো? এখানে একটা মাসালা খেয়াল করবেন, একটা মাসালা। পৃথিবীতে সর্বোচ্চ মহান শান মর্যাদার অধিকারী নবী এক নম্বরে কি? নবীগণ, রাসূলগণ, এরপরে সিদ্দিক, মিনান নাবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদাই ওয়া সালিহিন। প্রথমে নবীগণ, দুই নম্বরে সিদ্দিক, 3 নম্বর শহীদ, 4 নম্বর সালিহিন। আচ্ছা, 3 নম্বরের শুহাদা, 3 নম্বর স্তরের মর্যাদার অধিকারী শহীদদেরকে আল্লাহ বলেছেন তোমরা মৃত্যু বলো না, মরা বলো না, মরা বলো না। তো শহীদরা 3য় স্তরের মর্যাদার অধিকারী হওয়ার পর এদেরকে যদি মরা বলা নিষেধ, মৃত বলা নিষেধ, নবীগণ বতরিকে আওলা জিন্দা, আলামবিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। এরপরেও আমাদের দেশের আহলে হাদিসের সেই তথাকথিত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ, মুজাফফর বিন মুহসিন সহ এই জালেমরা বলে ইন্নাকা মাইয়াতুন, ইন্নাকা মাইয়াতুন। কোরআনে আছে সব নবী মরা, সব নবী মরা। শহীদরা 3য় স্তরের হওয়ার পরে ওদেরকে মরা বলতে নিষেধ করা হয়েছে। নবীগণ 1st স্তরের, প্রথম স্তরের মর্যাদার অধিকারী, এদেরকে কি মরা বলা যাবে?
কেমন জিন্দা এটা, ওয়ালাকিল্লা তাশউরুন, আল্লাহ বলেন তোমরা বুঝতে পারবা না, তোমাদের বুঝার ক্ষমতা নাই, তোমাদের অনুভূতির শক্তি নাই, তোমরা এটা উপলব্ধি করতে পারবা না, আসলেই তো করতে পারবা না। কিন্তু কোরআন বলতেছে মরা বলো না জিন্দা বলো। আল্লাহ কেমনে জিন্দা বলবো? এটা তো কোরআনের থিওরিক্যাল। কোরআনের মধ্যে ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু, এটা থিওরিক্যাল। কিয়ামত পর্যন্ত পৃথিবীবাসীকে, নবীর উম্মতদেরকে ইমাম হোসেন দেখিয়ে দিলেন আল্লাহ কোরআনে বলেছেন শহীদরা জীবিত, এটা থিওরিক্যাল। আমি হোসেনের কাটা মাথা কথা বলে প্রমাণ করলাম এই আয়াতের প্র্যাকটিক্যাল। জোরে বলুন সুবহান। হযরতে যায়েদ বিন আরকাম বলেন, আয়াত তেলাওয়াত করার দেরি নাই। আম্মা হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। এই আয়াত আমি তেলাওয়াত করলাম, কিন্তু তেলাওয়াত করছি আর চোখের পানি ঝরছে। ইমামে হুসাইনের সর মুবারকের দিকে আমার দৃষ্টি। আয়া আল্লাহ, নবীর আওলাদে পাকের সর মুবারক তলোয়ারের উপর, আমি নবীর আওলাদের সর মুবারকের দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে শুনতে পেলাম, হায় রে হায়, ইমামে হুসাইন তো জিন্দা। সেরে মুবারক থেকে ইমামে হুসাইন ডাক দিলেন, ও যায়েদ বিন আরকাম, আসহাবে কাহফের ঘটনা কোরআন তেলাওয়াত করছো, আসহাবে কাহফের ঘটনা বড় আশ্চর্যজনক ঘটনা নয় নয়, আসহাবে কাহফের চেয়েও আমি ইমাম হুসাইনের এই ঘটনা আরো বেশি আশ্চর্যজনক। আজাবু মিন আসহাবিল কাহফি কাতলি ওয়া হামলি। আমি 3 দিন পর্যন্ত উপবাস রেখে ময়দানে কারবালায় শহীদ করে দেওয়া, শহীদ করার পর শরীরের উপর গোড়ার খুর দিয়ে এই শরীর মোবারককে চুর চুর করা, আবার স্যার মোবারককে দর থেকে জুদা করে বাজারে বাজারে ঘুরানো, আসহাবে কাহফের চেয়ে কোটি 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 গুণ আশ্চর্যজনক। এই কথা কোন হুসাইন বলেন নাই, হুসাইনের কাটা সেরে বলেছেন। কি বোঝা গেল? ইমামে হুসাইন শহীদ হলেও টুকরা হয়েছে, মাথা দার মুবারক চুরচুর হয়েছে, কিন্তু ইমামে হুসাইন প্রমাণ করলেন আল্লাহ কোরআনে বলেছেন থিওরিক্যাল ভাবে শহীদরা জীবিত। হুসাইনের সের মুবারক প্রমাণ করলেন প্র্যাকটিক্যাল, শহীদরা জীবিত। সের মুবারকের কথা বলেছেন, কি মুবারকে? একটু জোরে বলেন কি মুবারক? আরেকটু জোরে বলেন কি? कुर्बान खुद के करके खुद कुर्बान खुद को करके मुसल्ला बचा लिया। सुभान अल्लाह बोलें। इमाम हुसैन ने कुर्बान खुद को करके मुसल्ला बचा लिया। ऐ हुसैन ऐ हुसैन ऐ हुसैन ऐ हुसैन ऐ हुसैन ऐ हुसैन ऐ हुसैन, सर दे दिया हुसैन ने, सर दे दिया हुसैन ने, सिजीदा बचा लिया। सुभान अल्लाह बोलें। कुर्बान खुद के करके मुसल्ला बचा लिया, खुद कुर्बान खुद को करके मुसल्ला बचा लिया। सुभान अल्लाह बोलें। আরেকটু জোরে জোরে বলেন। কেমন নিজে কুরবান হয়েছেন, মুসল্লা বাঁচিয়েছেন, নামাজ বাঁচিয়েছেন, সিজদা বাঁচিয়েছেন। নয় নয়, ইসলাম জিন্দা होता है, हर কারবালা के बाद ইসলাম জিন্দা করেছেন। কি জিন্দা করেছেন? বলেন কি জিন্দা করেছেন? আজকে সেই হুসাইনি ইসলামে আমরা থাকবো নাকি ইয়াজিদের দিকে চলে যাব? তাই জিকিরে মুস্তাফা, जिक्र हुसैन चारों तरफ चल रहा है। अरब में, अजब में, बांग्लादेश, हिंदुस्तान, पाकिस्तान, दुनिया की गोशे गोशे में जिक्र मुस्तफा, जिक्र हुसैन चल रहा है, मगर फिक्र हुसैन बाकी है। जिक्र हुसैन से सिर्फ नाजात नहीं मिलेगा,
उम्मते मुस्लिमा के लिए फिक्रे हुसैन जरूरी है। जरूर बोलून सुभान। আমরা শুধু জিকিরে হুসাইন করলে চলবে না, হুসাইনের জিকির করলে শুধু মুক্তি পাওয়া যাবে না, আমাদেরকে ফিকিরে হুসাইন করতে হবে। ফিকিরে হুসাইন সেটা কি? কারবালায় কেন ইমাম হুসাইন শহীদ হয়েছেন, কেন প্রাণ দিয়েছেন, কেন মোকাবেলার মধ্যে ময়দানে কারবালায় এসেছেন। এজিদের কোরআন বিরোধী কার্যক্রম, সুন্নাহ বিরোধী কার্যক্রম, এজিদের এজিদিয়তকে দমন করবার জন্য ময়দানে কারবালায় আগমন করেছিলেন দাওয়াতি মেহমান হয়ে ইমামে আলী মাকাম ইমামে হুসাইন। জোরে বলুন আর একটু জোরে বলুন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন ময়দানে কারবালায় যে কারণে ইয়াজিদের সাথে মোকাবেলা হয়েছিল, সেই কোরআনকে বিকৃত করেছে, ইসলামী আইনকে বিকৃত করেছে, মা বিশেষ করে বোনের সাথে ভাইয়ের বিবাহ হারাম এটা জায়েজ করেছে, মদ পান করা হারাম না হালাল, হারাম না হালাল, হারাম না আরাম, এটাকে জায়েজ করেছে। এটা শরীয়ত পরিপন্থী। কি পরিপন্থী? এই জন্য ইমামে আলী মাকাম ইমাম হোসেন অন্যায়, অনাচার, অত্যাচার, অবিচার, কোরআন সুন্নাহর পরিপন্থী কার্যক্রমের বিরুদ্ধে ময়দানে কারবালায় শহীদ হয়েছেন। তো আমরা শুধু জিকিরে হুসাইন করলে চলবে না, ফিকিরে হুসাইন করতে হবে। দুনিয়ার মধ্যে, বাংলাদেশের মধ্যে হুসাইনি আদর্শ কায়েম করতে হবে। ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? শুধু জিকিরে হুসাইন করলে চলবে না, ফিকিরে হুসাইন, হুসাইনি জজবাত নিয়ে ইমামে আলী মাকামের হুসাইনি সেই চেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশে সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গঠনে গোটা দুনিয়ায় হুসাইনি আদর্শ প্রতিষ্ঠায় সুন্নি মুসলমানদেরকে এগিয়ে আসতে হবে ঐক্যবদ্ধভাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন যদি ময়দানে কারবালায় ইমামে হুসাইন শহীদ না হতেন, আজকে গোটা দুনিয়ায় ঘরে ঘরে ইয়াজিদের জন্ম হতো। ঘরে ঘরে কার জন্ম? বলেন না কার জন্ম? তাই ইমামে হুসাইন সেই দিন শাহাদত বরণ করে ইসলাম জিন্দা হোতা है। हर কারবালা के बाद ইসলামকে জীবন দিয়েছেন। ইসলামের এই পূর্ণ জীবন, ইসলামের এই জিন্দেগি, ইসলামের যে সত্য আহ্বান, এটাকে তিনি তুলে ধরেছেন আর এজিদিয়তকে দমন করেছেন। তাই আমাদেরকে হুসাইনিয়ত আর এজিদিয়ত এটা বুঝতে হবে, আমাদেরকে হুসাইনিয়তের পথে থাকতে হবে, এজিদিয়তকে দমন করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত, ইমামে আলী মাকামের ভালোবাসা অন্তরে অর্জন করে আমাদের ইহকালীন জিন্দেগি, ইহকালীন জীবনের শান্তি, পরকালীন জীবনের মুক্তি নিশ্চিত করবার জন্য আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আরেকটু জোরে সোরে বলুন আমিন। অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে সুন্নি মুসলমানদের কাছে আমাদের কথা হলো, শুধু জিকিরে হুসাইন এটা সীমাবদ্ধ রাখলে হবে না, ফিকিরে হুসাইনে আসতে হবে। হুসাইনি আদর্শকে সমাজে, রাষ্ট্রে, পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন, সুন্নি মুসলমানদেরকে সমস্ত তন্ত্র মন্ত্র, মানব গোড়া সমস্ত মতবাদকে পদদলিত করে নবীর আদর্শ হুসাইনি চেতনাকে ধারণ করে সামনের দিকে যেদিন আমরা এগিয়ে যেতে পারবো, সেই দিন আমাদের মুক্তি নিশ্চিত। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা দুনিয়ায় আমরা সুন্নি মুসলমান যদিও মুখে বলি সুন্নি সুন্নি, হুসাইনি হুসাইনি, আমাদের আদর্শ যদি অনুসন্ধান করা হয়, আমাদের চরিত্র যদি অনুসন্ধান করা হয়, এজিদের অনেক চরিত্র আমাদের ভিতরে রয়ে গেছে, সেই চরিত্রকে পরিহার করতে হবে, হুসাইনি চরিত্রকে ধারণ করতে হবে। সেটি হোক আজকের মাহফিলের সকলের প্রতি প্রত্যাশা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন সুন্নি মুসলমানদেরকে বুঝার, অনুধাবন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।